আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। ইলেকটোরাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য আগামীকাল বিকেল 5টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে পেশ করতে সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এই তথ্য দেবার সময়সীমা 30শে জুন পর্যন্ত বাড়ানোর জন্য এসবিআই এর আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ। নির্বাচনী বন্ড কেনা সম্পর্কিত তথ্য 6ই মার্চের মধ্যে কমিশনকে দিতে তাদের নির্দেশ না মানায় এবং প্রক্রিয়াটিকে বিলম্বিত করার জন্য বেঞ্চ এসবিআই কে তিরস্কার করেন। আগামীকালের মধ্যে তথ্য দেবার নির্দেশ না মানা হলে এসবিআই এর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আদেশ অমান্য করার প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তারা। তবে এসবিআই এর বিরুদ্ধে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ADR এর দায়ের করা আদালত অবমাননার আবেদন সাংবিধানিক বেঞ্চ খারিজ করে দিয়েছেন। আজকের রায় সম্পর্কে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ সাংবাদিকদের বলেন, The court has dismissed the application of the State Bank, pointing out that the data that the court had asked them to give is already available with the State Bank. According to their own affidavit, they have to just submit the details of the donors on the one hand and the details of the parties which redeemed the bonds on the other hand. State Bank was saying we have to do the cross-matching, etc. Court has said you don't need to do the cross-matching, just give these details to the Election Commission and you have to give it by tomorrow. And thereafter they have said that the State Bank chairman should file an affidavit to this effect. They are not yet taking any contempt action, but they may have to if the State Bank doesn't comply. 5ই জানুয়ারি রাতের ঘটনার তদন্তে সিবিআই আজ ফরেন্সিক দল নিয়ে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়িতে যায়। 3D লেজার স্ক্যানার ক্যামেরায় ছবি তোলার পাশাপাশি চলে নমুনা সংগ্রহের কাজ। এরই মধ্যে সিবিআই এর কয়েকজন আধিকারিক বনগাঁ পৌরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন। সূত্রের খবর, 5ই জানুয়ারির ঘটনা সম্পর্কে তার কাছে জানতে চান তদন্তকারীরা। সিসি ক্যামেরার ফুটেজও চাওয়া হয়েছে। উল্লেখ্য, সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার দিনই রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে রাত 12টা নাগাদ বেরোনোর সময় ইডি আধিকারিকদের উপর চড়াও হয়েছিলেন বেশ কয়েকজন। সেই ঘটনারই ফরেন্সিক তদন্ত চালাচ্ছে সিবিআই। এদিকে সন্দেশখালী কাণ্ডে ইডির ওপর হামলার ঘটনায় আজ 10 জনকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। জিয়াউদ্দিন মোল্লা সহ হাজির হয়েছেন 6 জন। আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালী ন্যাজাটে বিজেপি গতকাল সভা করার পর আজ সিপিআইএম সন্দেশখালী থানার সামনে জনসভার ডাক দিয়েছে। তবে ন্যাজাট ও সন্দেশখালী থানার 3টি জায়গায় আজ সকালে 144 ধারা জারি হওয়ায় এই সমাবেশ করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। দলের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী জানিয়েছেন, লিখিত অনুমতি প্রশাসন তাদের কোনোদিনই দেয় না। বসিরহাটের এসপি ও সন্দেশখালী থানার ওসি মৌখিকভাবে সভা করার অনুমতি দিয়েছেন, মঞ্চও বাঁধা হয়েছে। এরপরেও যদি তাদের আটকানো হয় তাহলে পরবর্তী সিদ্ধান্ত তখনই নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়ায় কংগ্রেস হতাশ। দলের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, The Indian National Congress has always maintained that it wants a respectable seat sharing formula with the TMC in West Bengal. We've always said that our doors are open for seat sharing negotiations and seat sharing talks to defeat the BJP in West Bengal. I don't know what pressures there were on the TMC, but as far as we are concerned, we want to strengthen the India alliance. TMC is part of the India Janbandhan and TMC wants to defeat the BJP. নদিয়ার রানাঘাট আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সদ্য বিজেপি ছেড়ে আসা রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীকে। এই বিষয়টি নিয়ে গতকাল তীব্র কটাক্ষ করেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। নদিয়ার কৃষ্ণনগরে এক সমাবেশে তিনি বলেন, বিশ্বাসঘাতকদের কোনো জাত ধর্ম হয় না। মানুষের জন্য কাজ করতে গেলে নিশ্চিতভাবে জনপ্রতিনিধি এবং একটা চেয়ারের প্রয়োজন হয়। অধিকারী বাবুকে জিতিয়েছিলেন, কিন্তু অধিকারী বাবু নিজের দলের দখল ছেড়ে দিয়ে দিদিমণির কোলে দোল খাচ্ছেন। ক্যান্ডিডেট হয়ে গেছেন। যারা বেঈমান হয় তারা মানুষের সাথে চিরকাল বেঈমানি করে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমস্ত পদে ইস্তফা দিয়েছেন। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে তিনি যে ইস্তফাপত্র পাঠিয়েছেন সেখানে যতদিন দলের পদে দায়িত্বে তিনি ছিলেন সব দায়িত্বই তিনি সক্রিয়ভাবে পালন করেছেন বলে উল্লেখ করেছেন তিনি।
জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50-এ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে আসানসোল লোকসভা কেন্দ্র। বাঁকুড়ার বিষ্ণুপুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওন্দা বনাঞ্চলের বিট অফিসার তন্ময় ভূঁইয়া। বিষ্ণুপুর থেকে মোটর বাইকে বাড়ি ফেরার সময় 60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। স্থানীয় সংবাদ শেষ হলো।